নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি টুম্পার গ্রন্থাগারের পক্ষ থেকে পাঠ করে শোনাবো লীনা মজুমদারের এক গল্প, পেয়ারা গাছের নিচে। বুড়ো দাদু আর মনুয়া দিনভর পেয়ারা গাছ তলে বসে থাকে। শীত এসে গেছে, পেয়ারা গাছের পাতা বড় কম, ডালের মাঝখান দিয়ে রোদ এসে ওদের গায়ে পড়ে, ডালপালার আঁকা বাঁকা ছায়া ওদের গায়ে পড়ে। সেই ছায়ার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে উপর দিকে চেয়ে মনুয়া দেখে আকাশের নীল গায়েও ওই রকম ডালপালা সাদা রং দিয়ে আঁকা। মনুয়া একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, বুড়ো দাদু, কাল আমার জন্মদিন, আমার বন্ধু কারোরের তাই নেমন্তন্ন। বুড়ো দাদু নীল আকাশ সেখানে নীলবনের পেছনে ডুবে গেছে, সেদিকে চেয়ে বললে, কাল আমারও জন্মদিন, আমারও বন্ধুদের নেমন্তন্ন করতে হবে। মনুয়া বলে, কারা তোমার বন্ধু বুড়ো দাদু? তাদের চিঠি দিতে হবে না? মা কাল কিসমিস দিয়ে পায়েস রাঁধবে। বুড়ো দাদু আরাম কেদারার তলা থেকে ছোট্ট একটি টিনের হাত বাস্ক বের করে কাগজপত্র ঘেঁটে বলেন, কি জানি তাদের নাম তো মনে পড়ছে না, কিন্তু তাদের সঙ্গে আমি যে কোপাই নদীতে চান করতে যেতুম, তাদের না বললে যে তারা মনে দুঃখ পাবে। মনুয়া উঠে এসে বলে, দাও তো দেখি তোমার হাত বাস্ক, আমি খুঁজে দেখি তাদের নাম ঠিকানা পাই কি না। কিন্তু বুড়ো দাদু কিছুতেই বাস্ক দেবেন না, বলেন, না রে মনুয়া, তোর বাবাকে নাকি তোর বাবাকে কাকে যেন একবার দিয়েছিলুম, সে ঘেটে ঘুটে তছনছ করে ছেদলো, পরে রসিদ খুঁজে পাওয়া যায়নি, তুই বরং অন্য কোথাও খুঁজে দেখি। তাহলে মা কাকে কজনের জন্য পায়েস রাঁধতে বলবো বুড়ো দাদু? বলকে 5 জন। না রে দাঁড়া, যে আমার নতুন চটি কোপায়ের জলে ভাসিয়ে দিয়েছিল, তাকে বলে কাজ নেই, তার নষ্টামিরা শেষ নেই। কি জানি তোদের এসব ফুল গাছটা যদি ছিঁড়ে মারিয়ে একাকার করে, ওকে বাদ দিলেই ভালো। বেশ, তাহলে বলি 4 জন। না রে দাঁড়া, ওই যার কটা চোখ, সে ভারী ঝগড়ুটে রে মনুয়া, শেষটা যদি তোর বন্ধু কাকরের সঙ্গে মারপিট করে, ওকে না বলাই ভালো। তবে কি 3 জনকে বলা হবে বুড়ো দাদু? বুড়ো দাদু অবাক হয়ে বললেন, 3 জন আবার কোথায় পেলি মনুয়া? গয়লা বাড়ির ওপারে যে থাকে, কয়লাদের কাছ থেকে চুরি করে সব মাখন খেয়ে নেয়, তার শরীরে আর কিছু অন্ত নেই, অত পায়েস তার সইবে কেন? ওর নামটাও কেটে দে। মনুয়া বললে, তাহলে আমার বন্ধু কাকর আর কাকরের ছোট ভাই দৌদ আসবে, আর তোমার 2 জন বন্ধু তো, যাই মাকে বলে আসি। বুড়ো দাদু তাই শুনে মহা ব্যস্ত হয়ে ওঠেন। কি জ্বালা, অত তারাটা তোর কিসে শুনি? ওই 2 জনের একজনের মুখে সারাক্ষণ মন্দ কথা লেগেই থাকে, যেসব শুনি তোরা শিখে ফেলিস, থাক, ওকে না বলাই ভালো। মনুয়া বুড়ো দাদুর কাছে ঘেঁষে এসে বলে, তুমি কি মোটে একজনকে বলবে? বুড়ো দাদু এদিক ওদিক বাগানের দিকে, চারিদিকে দূরে পাকরাশিদের বাঁশ গাছের দিকে আমলিতলির পথের দিকে চেয়ে বলেন, আমরা 1 জন কোথায় পেলি রে মনুয়া? আমাকে সুষ্ঠ নিয়ে বলেছিলাম 5 জন। মনুয়া বুড়ো দাদুর পায়ের কাছে এসে পড়ে বলে, তবে কি তোমার বন্ধুরা কেউ আসবে না? বুড়ো দাদু শুনে তো অবাক হন। কেউ আসবে না কি রে? ওরা কজন শুধু আসবে না,
আর তো সবাই থাকবে। কাকুরের ভাই দৌড়, তুই তোর মা বাবা কাকা পিসি তাদের আর বাবা ভুলোকে ভুলিস না যেন, নেড়ে কুত্তে হলে কি হবে, গায়ের জোর ভুলোর, ওরাই তো একটু বেশি খাবে। কিন্তু মনুয়া বুড়ো দাদুর পায়ে হাত বুলিয়ে বলে, কিন্তু কি বুড়ো দাদু, আমি তোকে কি দেব, দে তো দেখি আমার হাত বাস্কটা, বল কি চাস, গয়না চাস? গয়না তুমি কোথায় পাবে বুড়ো দাদু? কেন, আমার ঠাকুমার কত গয়না ছিল, ডাকাতদের সর্দার ছিল আমার ঠাকুর বাবা, তার ভয়ে এই অঞ্চলে বাঘে গরুতে ঘাটে জল খেত, সন্ধ্যার পরে ভরে কেউ বেরোতে পারতো না, বেরোলে তাদের মেরে কেটে গয়নাগাটি যা ছিল কেড়ে করে। কি মনুয়া, মুখ ডাকতিস কেন? আচ্ছা আচ্ছা, গয়নাগাটি নাই বা নিলি, তাছাড়া সেসব নেইও, মোহর নেবি? থলো থলো মোহর, সোনার মোহর একটি ডাকাতি করে পাওয়া নয়, রাজা ছিল রে আমার ঠাকুরদা, ওদের বাড়ি সবাই দুধে চান করত, সোনার খাটে বসে উপর কাঠে বসে পা রাখতো, তকমা করা দাস দাসীরা সোনা বাঁধানো চামড় দোলাত। মনুয়া বললে, কোথায় পেত থেলো থলো সোনার মোহর ওরা? বুড়ো দাদু হেসে বললেন, তাও জানিস না, প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো, যে না দিয়ে সব যাবে কোথায়, ধান কেটে ঘর জ্বালিয়ে। ও কি মা, কাঁদছিস কেন? আচ্ছা, মোহর তো নাই বানিলি, সেসব হয়তো খরচ হয়ে গেছে, আর দিনে তুই বরং এই মোটা কাচের কাগজ চাপটা নে। বুড়ো দাদু মোটা কাচের কাগজ চাপা উঁচু করে তুলে ধরেন। বুড়ো দাদুর পায়ের কাছে মাদুরে শুয়ে মনুয়া সে কাচের মধ্য দিয়ে ঘন নীল আকাশ দেখতে পায়। কাচের উপর রোদ পড়ে, ধার দিয়ে রামধনুর রং ছিটায়। বুড়ো দাদু রামধনুর রং এসে বুড়ো দাদুর গায়ে, মনুয়ার গায়ে বেগুনি নীল কমলা লাল রঙের আঁকিবুকি কাটে। পেয়ারা গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ে, পেয়ারা গাছে আঁকা বাঁকা ডালপালার ছায়া ওদের গায়ে এসে পড়ে। মা এসে বাটি করে ওদের জন্য গরম দুধ, পাউরুটি আর নরম নরম লাল চিনি দিয়ে যান। বলেন, ও মৌয়া, কাল তোর জন্মদিনের কাকরদের নেমন্তন্ন করে আসিস। মনুয়া বলে, কাল বুড়ো দাদুর জন্মদিন, বুড়ো দাদুও কাকরদের নেমন্তন্ন করবে। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।